প্রিন্সিপাল স্যার গান গাচ্ছে আর আমি আলু পোড়া খাচ্ছি, দুই কষ্ট করে সেই তো স্বাদ। আলু পোড়া খেলাম, এখন ভিতর থেকে বের হয়ে না আসলে হয়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের আর একটা ভিডিও আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে আলু পোড়া খাওয়ার ভিডিও, প্রিন্সিপাল স্যার এবং আমি। তো আলু পোড়া খাবো, তার জন্য তো আগুন জ্বালানো লাগবে। আগুন জ্বালানোর জন্য তো খ্যার বা খড়ি যেটাই হোক লাগবে। এর জন্যই গেলাম ভোতা তুলতে। ভোতা বলতে ধান কেটে নিয়ে যাওয়ার পরে অবশিষ্ট যেটা জমিতে পড়ে থাকে ওইটাকেই ভোতা বলে। যাই হোক, অনেক কষ্ট করে তুললাম, এই যে নিয়ে আসতেছি। নিয়ে এসে এখন আগুনটা জ্বালাবো। জ্বালানোর জন্য একটা নির্দিষ্ট জায়গায় রাখলাম, এই জায়গায় আমি আগুন জ্বালাইবো। শুধু ওই ভোতা দিয়ে হবে না, এই জন্য একটা গাছ ছিল, গাছের শুকনো পাতাগুলো পড়েছিল, সেই পাতাগুলোও কিছু জড়াইলাম। সুন্দরভাবে গুছিয়ে গেছে এক জায়গায় করলাম, যে যাতে যেন আগুনটা ভালোভাবে জ্বলে এবং আমার আগুন জ্বালানোর জন্য যে খড়টা লাগে ওইটা যেন বেশি হয়। এর জন্য এই পাতাগুলোও কুড়াইলাম, খড় কুড়ে নিয়ে আসলাম বা ভোতা নিয়ে আসলাম, পাতা কুড়াইলাম। এখন পোড়া খাওয়ার জন্য তো আলু লাগবে। আলুটা অবশ্য প্রিন্সিপাল স্যারের জমি ছুটায় রাখছিল, ওখান থেকেই নিয়ে আসলাম। এই যে 4টা আলু, বেশি সুন্দর 4টা আলু দেখে নিয়ে আসলাম। এই আলুগুলোই আমরা পুড়ে খাবো। পাতা আনলাম, ভোতা আনলাম, আলু আনলাম। এখন মূল কাজ হচ্ছে আগুনটা জ্বালানো। আগুনটা জ্বালাবো এখন। আগুন জ্বালানো শেষ। এখন এই যে 4টা আলু আমি আনলাম, এই আগুনের ভিতরে আলুগুলো সুন্দরভাবে রাখবো, যাতে ভবিষ্যতে আমি খুঁজে পাইতে সুবিধা হয়। আলুগুলো দিয়ে দিলাম। সুন্দরভাবে আগুন জ্বলতেছিল। আসলে আগুনটা বেশি জ্বলার কারণ হচ্ছে খুব বাতাস হচ্ছিল, তো বাতাসে এসে এসে আগুনটাকে ভালো করে জ্বালাচ্ছিল। আমি আস্তে আস্তে ওই যে খেরগুলো বা ভোতাগুলো যেগুলো আনছিলাম ওগুলো উপরে দিচ্ছিলাম, আর আগুন জ্বলতেছিল খুব সুন্দরভাবে। অতি দ্রুতই আমাদের আলুটা সিদ্ধ হবে, তারপরে আমরা আলুটা খেতে পারবো আর কি। অপেক্ষার পালা শেষ। এই যে আলুগুলো সিদ্ধ হয়েছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। আমি একটা নারকি দিয়ে খুঁজে খুঁজে বের করতেছিলাম যে 4টা আলু দিয়েছিলাম, 4টা আলু পাইছি কিনা। এই যে আলুগুলো সাইডে নিয়ে আসলাম, এগুলোই এখন আমরা দুজন মিলে খাবো। প্রিন্সিপাল স্যার গান গাচ্ছে আর আমি আলু পোড়া খাচ্ছি, দুইজন মিলে আলু পোড়া খাচ্ছি। স্যার বললো যে একটা আলু পোড়ার ব্যবস্থা করেন, তার কথাতেই আলু পুড়লাম। যাই হোক, সেই সুন্দর লাগতেছে। আলু পোড়াটা আসলে বেশি পুরাই নাই, মাত্র 2জনের 4টা পুরাইছি। 2জনের ভাগে 2টা করে পড়ছে, আমি একটা খাইছি, এই যে আর একটা আছে। স্যার আপনার আলু কই? এই যে স্যারের ভাগ্যেও 2টা আছে। খুব সুন্দর লাগছে আজকের আলু পোড়াটা। তো এরকম ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। স্যার বলছিল বাড়ি থেকে আসার সময় যেন একটা স্পিড নিয়ে আসি, সেই স্যারের কথা মতো স্পিড নিয়ে আসছি। আলু পোড়া খাওয়ার পর স্পিড খাওয়ার যে কী মজা, সেটা শুধু যারা খাইছে তারাই বুঝতে পারবে। কষ্ট করে সেই তো স্বাদ। আলু পোড়া খেলাম, এখন ভিতর থেকে বের হয়ে না আসলে হয়। ভিতর থেকে বের হয়ে আসবে কেন? এই স্বাদ। আহ